সুধী দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে যে যায় লঙ্কায় সেই রাবণ হয়। বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম যে কোর্টের রায় মানছিলেন না মমতা ব্যানার্জি, আর বর্তমানে কিন্তু সেই পথেই হাঁটছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে কোনো অপরাধী যদি সে অপরাধ করে থাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি, প্রশাসন সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে মানছে না। জাহাঙ্গীর খান সহ বেশ কয়েকজনকে কোমরে দড়ি বেঁধে অর্ধলঙ্গ করে গ্রামে গ্রামে ঘোরানো হচ্ছে। এই যে পুলিশ আজকে এই জাহাঙ্গীর খান সহ তৃণমূলের ক্যারেক্টার নেতাদের অর্ধলঙ্গ করে ঘোরাচ্ছে, পালা পরিবর্তন হওয়ার আগে এই পুলিশগুলো কিন্তু জাহাঙ্গীর খান সহ তৃণমূলের ক্যারেক্টার নেতাদের অপরাধী ঢাকায় ব্যস্ত ছিলেন। এই পুলিশের বর্তমান যে চরিত্র, এই চরিত্রে কিন্তু বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু অবাক হচ্ছেন যে পুলিশ কিভাবে তার ডিউটি পালন করে। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা মহাশয়। দেখেন, এখানে আমার যেটা প্রথম মনে প্রশ্ন জেগেছে, জাহাঙ্গীর খান বলুন আরও যারা আছে, যারা এই রাস্তায় হাফ প্যান্ট পরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কে ক্ষমা চাইছে, কে পচা ডিম অবিজাবি সব পড়ছে, এই যে দৈন্যদশা। কাল এরা পুষ্পা ছিল, টাইগার ছিল, ডন ছিল, সাধারণ মানুষ আতঙ্ক থাকতো, পুলিশ এদের দেখে স্যালুট করতো। মানে পুলিশ বড়বাবু না, এরা বড়বাবু ছিল। এত অত্যাচার যার কথায় তোমরা করতে, যার ভরসায় করতে, আজকে সেই পুষ্পার নাম, জাহাঙ্গীর খানের নাম অভিষেক মুখে উচ্চারণ করে কি? মমতা বন্দ্যোপাধ্যায় করে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, অভিষেক ঠিক আছে, তার প্রাসাদে ঠিক আছে, তাদের উপরে একটা আঁচড় পড়েনি। কিন্তু তাদের বলে, তাদের কথায়, তাদের শক্তিতে বলিয়ান হয়ে যারা মানুষের উপরে অত্যাচার করেছিল, আজকে তাদের এই দশাটা হচ্ছে। আমার এদের প্রতি কোনো অনুশোচনা নেই। এই জাহাঙ্গীর খানের গল্প জানি, মানুষের উপরে কি নির্মম অত্যাচার চালিয়েছে। শওকত মোল্লার এখনও কেন ওকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝছি না। ওরও কোমরে দড়ি বেঁধে ডিম্পো চোখে খাওয়ানো হোক, মানুষ বুঝুক। কাল পর্যন্ত এই ভুয়ো কাগজে বাঘগুলো মানুষের উপর অত্যাচার করতে এর আসল অকাত কতটুকু। শুধু সরকার আর পুলিশের মদত নিয়ে এত বড় বড় ডন হয়েছিল। এরা দু পয়সার লোক না। তার মানে মূল অপরাধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে সুদীপ গুপ্তের বাড়ি থেকে, যে সুজিত দত্তের বাড়ি থেকে যে সোনা বেরোচ্ছে, 150 ভরি সোনা, আরও সোনা আছে, তাহলে এইরকম কত সোনা, এরকম কত হাজার তৃণমূল নেতার বাড়িতে আছে। তাহলে এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় যাইতো না যে পুরো রাজ্যে এরা লুট করেছে? এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু ভাগ পাঠিয়েছে আর কিছুটা ভাগ নিজের বাড়িতে জমা করে রেখে দিয়েছে। এই যে লুটের রাজত্ব, তাহলে মূল কুচক্রী, মূল দস্যুরানী, মূল শয়তান এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাংলাটাকে তছনছ করেছে, তাই এটা আজকের দিনে শিক্ষণীয়। জাহাঙ্গীর খান বা আরও যত ক্রিমিনাল আছে পুষ্পা সহ, এদের জন্য শিক্ষণীয় যে কারো কথায় নেচে এত অন্যায় করো না। সময় বড় বড় রাজা বাদশাহ চলে যায়, তোমাদেরও যাবে। আগামী দিনে কেউ যেন কোনো সরকার, পুলিশ বা কোনো দলের মদতে অত্যাচার করো না। এই দল এক সময় চলে যাবে, ক্ষমতা চলে যাবে, তখন এই গরিব মানুষ তোমাকে কুকুর বিড়ালের মতো মারবে, এবং এটা এদের প্রাপ্য। এদের জন্যে আমি কোনোভাবেই সিম্প্যাথি রাখি না। সারা বাংলায় এই তৃণমূলের ক্যারেক্টার নেতাদের অপরাধ ঢাকার জন্য যে পুলিশ ব্যস্ত হয়ে যেত, সেই পুলিশ কিন্তু আজকে তাদেরকে নিয়ে রাস্তায় এভাবে কোমরে দড়ি বেঁধে অর্ধলঙ্গ করে ঘোরাচ্ছে। দেখেন, পুলিশ হচ্ছে শাকের করাত, যেতেও কাটবে, আসতেও কাটবে। এই যখন লুট চলছিল, পুলিশ কি বকরা পায়নি? তখন নেতার কথায়, সরকারের পলিসি অনুযায়ী তার দলের লুটেরাদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। এখন নতুন সরকার এসছে, বলছে যে না, ওদেরকে জবাই করে দাও, তো জবাই করে দেবে। কিন্তু কি সুন্দর কথা দেখুন, যারা 2 কোটি টাকা লুট করেছে তাদের কোমরে দড়ি, আর যারা 200 কোটি 2000 কোটি নিয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করছে। তাদের ফিল্টার করে, কখনো এনসিপিআই, কখনো নব্য তৃণমূল ব্লক হাবি করে, অ্যাকচুয়ালি তারা বিজেপি। এই ফিরহাদ হাকিমের মতো চোট্টা বেঈমান, ওয়াকফ সম্পত্তি খাওয়া মাল, পূজা পাঠ করা, হজ করা, সবই ওর যাত্রা থিয়েটারের মতো অভিনয়। তাকে অভিনন্দন জানাচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী কত বড় ওই স্যান্ডো গেঞ্জিওয়ালা
তোয়ালেতে গুটিয়ে মাল নেওয়া লোক। মানে আপনি শুভেন্দু অধিকারী আর ফিরহাদ হাকিমের মধ্যে কোনো ফারাক দেখতে পাবেন কি? দুজনেই তো পয়সা নিয়েছিল জানো তো। দুজনেই তোয়ালে গুটিয়ে গুটিয়ে কাগজ গুটিয়ে গুটিয়ে পয়সা নিয়েছিল। তাহলে বিজেপি মানে কি দাঁড়ালো? তৃণমূলটার উপরে একটা লেভেল লাগানো হয়েছে বিজেপি, আর হিন্দুরা বেমালুম সেই পুরনো পচা মালটা গিলে খেয়ে নিল। ওরা ভাবছে আমাদের হিন্দুত্বের সরকার এসে গেল, ওইখানকার লুটেরাগুলো এইখানে ঢুকে গেল। লুট জারি আছে, অত্যাচার জারি আছে। আর ওই গরুকে ওই রঙিন চশমা পরিয়ে দেওয়া, মানে কোথাও ঘাস নেই, কি করবে, ঘাস খাচ্ছে না তো একটা সবুজ চশমা লাগিয়ে দাও, সে চতুর্দিকে সবুজ দেখছে। তো এখন এই বাঙালিকে এখন হিন্দু সাজানো হয়েছে, হিন্দুত্বের চশমা লাগিয়ে দিয়েছে। অত্যাচার চলছিল, অত্যাচার চলছে, আগামী দিনে অত্যাচার চলবে। অতএব এখানে ওই শুভেন্দু অধিকারী বলুন আর যত মোদি বলুন যাই বলুন, একটা পুরো দেশে একটা লুটের রাজত্ব চলছে। মানুষ যতক্ষণ হিন্দু মুসলমানের বাইরে না বেরোতে পারবে না, ততক্ষণ এইভাবে পড়ে পড়ে মার খাবে। তৃণমূলের গোলাকাস্তরের দুর্নীতিগ্রস্ত নেতাদের কোমরে দড়ি পরিয়ে হাফ পা অর্ধলঙ্ঘ করে ঘোরানো হচ্ছে এলাকায়। 22 জন এমপি সংসদ, তারা বলছে এনডিএ সমর্থন করবো। কার্যত বাহাতে তারা এনডিএ সমর্থনে রয়েছে। বিরোধী দল যেটা বিধানসভায় ঋতব্রত আলাদা তৃণমূল করলো, সেই তৃণমূলের বিরোধীদের ভূমিকা কি? আজকে পশ্চিমবাংলায় যে হোকার উচ্ছেদ হচ্ছে সে নিয়ে একটা কথা তারা বলছে না। অর্থাৎ বকলমে পশ্চিমবাংলা বিধানসভার বিরোধী যারা রয়েছে তারাও বিজেপি। এটা আর বলা লাগে না, এটা পরিষ্কার বিজেপি। বিজেপি যেখানে উঠতে বলবে সেখানে বসবে। কাল নব্য তৃণমূল ব্লকে ছিল, আজকে এনসিপিআইতে চলে এলো। এনসিপিআইয়ের যে মালিক শিলু মণ্ডল আর তার স্বামী, ওনার বাড়িতে আমার, যেহেতু আমি সাকরাইলের মানুষ, কয়েক দফা গেছে, সামাজিক কাজ করে। ওনার স্বামী খুব বড় ম্যাথমেটিশিয়ান, জিনিয়াস, গোল্ড মেডেলিস্ট। অনেক কোচিং সেন্টার করে, বাচ্চাদের পড়ায় এবং এলাকায় বেশ কিছু গরিব মানুষকে খাদ্য, রাসায়ন এইসব সেবামূলক কাজ দিত। অমায়িক মানুষ, আমি গেছি কয়েক দফা, ওর সঙ্গে কথা হয়েছে। তখন আমি জানতাম না ওনারা পলিটিশিয়ান অমুক তমুক। নাম দেখে বুঝলাম সাকরাইল, যে তারাই। ছবি যখন দেখলাম শিউলিদিকে তখন বুঝলাম এরা কবে যে পলিটিশিয়ান হয়ে গেল, কবে এদের দল তৈরি হয়ে গেল, আবার থাবড় থাবড় এমপি তাদের দলে চলে গেল। এগুলো কোনো কিছুই মাথায় আসছে না। মানে এদের যদি মোদি বলে দেয় তাহলে পানাপুকুরে গিয়ে ডুব দিয়ে বসে থাকো, তাহলে এখানে পানাপুকুরে ডুব দিয়ে বসে থাকবে। আসল পরীক্ষা মানুষের, এই যে এত ডিম পোচ হচ্ছে না, ডিম ছড়াছড়ি হচ্ছে, দেখুন আসলে এরা জনগণ কিছু করছে না। এই যে বলছে না জনরোষ, বিজেপি বলে দিচ্ছে তাদের কর্মীদের কাকে ডিম মারতে হবে আর কাকে মারতে হবে না। তাহলে আজকে যারা মুসলমানদের ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো বলে দিদির ছবি সামনে রেখে ঘাস ফুলে ভোট দিন করে চিল্লালো বিজেপির বিরুদ্ধে লড়বে, তারা আজকে সরাসরি বিজেপিতে চলে গেল। ডিম দরকার এইখানে। এদের বাড়ি ঘরদর ভেঙে একদম গাড়ি চুরমার করে দেওয়া উচিত, রাজনীতি ভুলিয়ে দেওয়া উচিত। এরা আমাদেরকে শেখাচ্ছে উন্নয়নের জন্য। উন্নয়নের জন্য আমরা নাকি এনডিএর সঙ্গে হাত মিলিয়েছি, আসলে তো জনগণের সঙ্গে আমাদের একটা দায়বদ্ধতা আছে। ওরে বাবারে, এলাকার কাজ করতে হবে। হ্যাঁ, উন্নয়ন নিয়ে পাগল হয়ে যাচ্ছে এরা। আবার এখনও মাঝখানে যখন জিজ্ঞেস করবে দিদি, দিদি আজও আমাদের নেত্রী, দিদি ডাকলে যাই না, দিদি আমাদের নেত্রী, দিদি আদর্শ, কিন্তু আমরা আছি মোদির সঙ্গে। মানে এদের মতো চরিত্রহীন লোক, এদের বাটা মেরে কি সাটা মেরে অমুক তমুক বলে না, আমরা তো গ্রামের মানুষ, আমরা চেলা কাঠ বুঝি, বাঁশ ঝাড় বুঝি, মেরে এদেরকে একেবারে গুঁড়িয়ে দেওয়া উচিত। যে কোনোদিন এরা মাথা তুলে এরা কোনো জায়গায় সমাজে দাঁড়াবে না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। মানুষের ভোট নিয়ে মমতার চেহারা দেখিয়ে যারা বিজেপির বিরুদ্ধে লড়বে বলেছিল, তারা বিজেপির ঘরে গিয়ে বসে আছে। তার র্যান্ডাম মারা উচিত, পাবলিকের মার, দুনিয়ার বার, এইরকম মার দরকার যেন এরা পশ্চিমবাংলা ছেড়ে পালিয়ে যায়, ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায়।